কোনো গুনাহের কারণে সালাতকে কটাক্ষ করা যাবে না। কি বললাম বলেন তো? কোনো গুনাহের কারণে কাকে কটাক্ষ করা যাবে না? সালাতকে। দেখো কত বড় নামাজি আর বউ বেটি পর্দা করে না, না, কটাক্ষ করে, তার সালাতকে কটাক্ষ করা যাবে না। দেখো কত বড় সুদখোর, সুদও খায় নামাজ পড়ে, সালাতকে কটাক্ষ করা যাবে না। সুদ খায় তার জন্য আপনি দাওয়াত দেন, আর স্ত্রী আর কন্যা বেপর্দায় চলে তার জন্য দাওয়াত দেন, কিন্তু নামাজ যে পড়তে আসে এটা পড়তে হবে, এটা ভালো। এটা সুদ খেলেও পড়তে হবে, ঘুষ খেলেও পড়তে হবে, স্ত্রী বিপর্দায় থাকলেও পড়তে হবে। তো আপনারা আমার প্রিয় ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের মুখে অসাধারণ কিছু কথা শুনলেন। তো আসলে আমরা সমাজের মানুষ খুবই জঘন্য, যে অমুকে নামাজ পড়ে, অমুকে আবার সুদ খায়, অমুকে আবার ঝগড়া করে, এটা তার ব্যক্তিগত এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। আপনি যদি পারেন তার একটু নসিহত করবেন, তবে সে নামাজ পড়ে, নামাজের জন্য তার স্বাগত জানাইতে হয়। তার যে দোষগুলো আছে, তুমি যদি সত্যিকারের মুমিন হইয়া থাকো, সত্যিকারের আল্লাহর প্রিয় বান্দা হইয়া থাকো, তারে নসিহত করবাই। যদি তোমার কথা শুনে আলহামদুলিল্লাহ, আর যদি নাও শুনে, তারপরে তুমি যে নসিহত করছো, এই এই নসিহতর এই যে আপনি উপদেশ দিচ্ছেন, এই উপদেশের উত্তম প্রতিদান ইনশাল্লাহ আপনারা দিবাই। আমরা অতটুকু এই ভিডিও থেকে বুঝতে পারলাম। দোয়া থাকলো প্রিয় ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের জন্য, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত বৃদ্ধি করেন এবং ওনার ইলমে বারাকা দান করেন, আমিন।